ভাই বন্ধুরা এখন সময় হচ্ছে 12টা 22। ওকে, অ্যান্ড আমি এই জাস্ট সবে বাড়িতে পৌঁছালাম। এই অর্ডারটা জাস্ট ওই বাড়িটাতে দিয়েছি। ওকে, হাত দেখতে পাচ্ছ, ওই বাড়িটার একটা ভাইয়ের অর্ডার আমি দিলাম। এই গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগিং ভিডিও। সো ভাই বন্ধুরা এখন সময় হচ্ছে 9টা 40, আর আমার একটু দেরি হয়ে গেছে আজকে, বিকজ মাকে কাজে ড্রপ করে আমি আবার নিজে রেডি হয়ে এটা টার্গেট রেখেছিলাম 9টায় বসার জন্য, বাট সেটা কোনোভাবে পসিবল হচ্ছে না। কোনো কোনো দিন এটা পসিবল হচ্ছে, বাট যেমন কাল পরশু তরশু হয়েছিল, বাট আজকে আবার গিয়ে 10টা বেজে গেল। তো এটাই হচ্ছে, বাট এটা ফিক্স করার একটাই উপায়, সেটা হচ্ছে রাতের কাজটা বন্ধ করা। ওকে, রাতের কাজটা আমি ইমিডিয়েট বন্ধ করতে পারছি না, এবং যেটা করছি ডেফিনেটলি আনন্দই পাই করে, বিকজ স্কুটি চালানো ওকে আমার ভীষণ পছন্দের, বিকজ আই লাভ রাইডিং। ওকে, আমি তো বাইক চালাতে পারি না, স্কুটিটা পারি, স্কুটিটা কেনা হয়েছে। এর আগে সাইকেল চালাতাম, ভীষণই মজা করে কাজটা করি যেটা করি। আর ওর জন্যই অ্যাকচুয়ালি কাজটা পছন্দ করা, এবং এটা তখনই স্টপ করতে পারবো যখন আমি মোটামুটি আমি যে কাজগুলো করছি সেখান থেকে এখন যেটা করছি রাতে তার থেকে বেশি আর্নিং হবে। ওকে, তো চলো বক বক না করে আমি আমার কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। আমি টোটাল 5টা স্লটে কাজ করি। ওকে, অ্যান্ড প্রতিটা স্লটের টাইম রয়েছে 90 মিনিটস করে। ওকে, 90 মিনিটস আমি কেন সিলেক্ট করেছি, অ্যাজ আ হিউম্যান বিং প্রত্যেকের কিন্তু যে কনসেন্ট্রেশন পাওয়ারটা সেটা কিন্তু 90 মিনিটসের জন্যই থাকে, তারপর কিন্তু ব্রেক হতে থাকে। ওর জন্য আমি প্রতিটা স্লটের টাইম রেখেছি 90 মিনিটস করে, যাতে করে আমি একটা কাজ কনসেন্ট্রেট দিয়ে কাজটা করতে পারি। ওকে, তো এখন যেটা করছি, এখন হচ্ছে আমি একটুখানি লেবুর জল বানিয়ে নেব, মানে লেবু মধু দিয়ে একটুখানি উষ্ণ জল করে খাবো। And এছাড়া তোমাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে সকালের ব্রেকফাস্ট আমি স্কিপ করি, বাট স্কিপ করতে গিয়ে আমার ওয়েট আরোই বেড়ে যাচ্ছে। আমি সেটা চাই না যে আমার ওয়েট বেড়ে যাক। ওকে, আর এটা হচ্ছে বিকজ আমি যখন মর্নিং ওয়াক করতাম সকালে, ওকে, তখন আমার ওয়েটটা ঠিকঠাক ছিল, বাট এই কাজের মধ্যে পড়ে গিয়ে সেগুলো পসিবল হয়ে উঠছে না। বাট এটা আমি তাড়াতাড়ি ফিক্স করার চেষ্টা করছি। ওই যে বললাম, এটা ফিক্স তখনই করতে পারবো যখনই আমি রাতের কাজটা বন্ধ করতে পারবো। ওকে, তো চলো লেবু জলটা করে নিই, নিয়ে আমি আমার কাজে বসে যাই। আর পুজো দেওয়া কমপ্লিট, আমি স্নান করে নিয়েছি, পুরো ফ্রেশ একদম, মাইন্ড পুরো রিল্যাক্স। ওকে, এবার আমি আমার কাজে বসে যাব। আর ভাই বন্ধুরা দেখো, এগুলো আমার ঘরে আনা ছিল। ফ্রিজটা খুলতে গিয়ে আমি অবাকই হয়েছিলাম 2 দিন আগে, বিকজ মা যখন ঘরগুলো পরিষ্কার করেছে না, ঘরের মধ্যে এগুলো রাখা ছিল। এটা আমি অফিস থেকে পেয়েছিলাম, এটা অফিস থেকে পেয়েছিলাম, এটা এটা সবগুলি অফিস থেকে পেয়েছিলাম। দেখছি যে মা খুব সুন্দর করে এখানে আটকে রেখেছে। ওকে, বিষয়টা আমার ভালো লাগলো। আমি প্রথমে দেখে অবাকই হয়েছিলাম, বাট পরে দেখলাম যে না, ভালোই তো লাগছে। ওকে, মধু আমার রয়েছে এখানে। এই হচ্ছে মধু, ফ্রিজ অফ করে দিলাম। অ্যান্ড ভাই বোনটা দেখতে পাচ্ছ, গ্লাসে আমার উষ্ণ জল করা হয়ে গেছে। তারপরে চায়ের কাপে নিয়ে নিয়েছি। চায়ের কাপটা যখন দেখালাম তখন একটা স্টোরি তোমাদের সঙ্গে শেয়ার করি, যেটা আমার সাথে 2 দিন আগে হয়েছে। এখানে তোমরা দেখতে পেলে আমি চায়ের কাপে উষ্ণ জলটা নিলাম, বাট আমি তখন তো জানতাম না যে কাঁচের গ্লাসে গরম জল নেওয়া যায় না। তো আমি কাঁচের গ্লাসে যখন জলটা ঢাললাম, দেখলাম যে গ্লাস দুটো আলাদা হয়ে গেল ভেঙে। সঙ্গে সঙ্গে ভাবলাম যে না, কাঁচের গ্লাস এটা নেওয়া যাবে না। আর গরম চা যেহেতু চায়ের কাপেই নেওয়া হয়, তাহলে আমি গরম জল চায়ের কাপেই নিতে পারবো, তাহলে ভাঙবে না। ওকে, অ্যাজ ইউজুয়াল যেমন ভাবে তেমন কাজ, বাট এটাতে কোনো প্রবলেম হচ্ছে না। ওকে ভাই বন্ধুরা, আমার লেবুর জল বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চায়ের কাপে রয়েছে। তো চলো এক চুমুক দিয়ে দেখি যে মধুর আর লেবুর কম্বিনেশনটা পারফেক্ট হয়েছে কিনা। ওয়াও, পারফেক্ট হয়েছে। তো চলো আমি একটু টেক্সচারটা দেখাই যে কেমন লাগছে দেখতে। এই যে তোমরা দেখছো এরকমই টেক্সচার এসছে। চলো একটু ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই, যাতে করে তোমরা ভালোভাবে দেখতে পারো। ওকে, এই হচ্ছে লেবু মধুর জলের টেক্সচার। ওকে, খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এছাড়া ভাই বন্ধুরা আরও একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে, সেটা হচ্ছে আমার ইয়াকুজা চেরি গাড়িটা আছে, তোমরা সবাই জানো। এবং এটা আমি না চালাই, কাজে যাই, চলে আসি, মাকে আবার কাজে ড্রপ করতে যাই প্রতিদিন। গাড়িটা নোংরা ময়লা হয়ে পড়ে থাকতো। ওকে, বাট বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি যে গাড়িটা একদম ফিটফাট পরিষ্কার। ওকে, আমি বুঝতে পারছি না যে কী হলো ব্যাপারটা, গাড়িটা নোংরা কেন হচ্ছে না। বিকজ গড়িয়ার আশেপাশে যারা থাকো তারা তো জানো, এবং এছাড়া আমি গড়িয়া থেকে একটু ভেতরে থাকি, এখানে আবার প্রচণ্ড ধুলো কাদা এরকম। ওকে, তো কী করে এটা সম্ভব?
তারপরে জানতে পারলাম যে না, মা পরিষ্কার করে সকালে উঠে। মাকে যেহেতু সকালে আমি দিয়ে আসি প্রতিদিন কাজে, মাকে আর অটো করে যেতে হয় না। এবং এছাড়া অটো করে এখন যারা যাচ্ছে তাদের যে ভোগান্তি সত্যি ভীষণ খারাপ লাগে। তো ওর জন্য মাকে কি করি, মাকে গাড়িতে করেই পৌঁছে দিই। এটা এই যে প্রবলেমটা শুরু হয়েছে গ্যাসের জন্য, এর আগে থেকেই, এরকম না যে গ্যাসের প্রবলেমের পর থেকে আমি মাকে দিয়ে আসছি, এরকম না, আগে থেকেই। বিকজ মা দুটো দিনে অটো চেঞ্জ করে কাজে যেতে হয়, তো ওর জন্য ডিসাইড করলাম যে না, আমি দিয়ে আসি। স্কুটি তো বেশ এখন ভালোই চলছে, আগের মতো প্রবলেম করছে না। ওকে, তো ওর জন্য মাকে আমি সকালে কাজেই ড্রপ করে দিয়ে আসি। তো চলো তোমাদের একটু গাড়িটা দেখাই কেমন চমকাচ্ছে। ওকে, এই হচ্ছে আমার গাড়ি, দেখছো বন্ধুরা? এই হচ্ছে আমার গাড়ি, কেমন চমকাচ্ছে দেখো, এরকম পরিষ্কার না, ঝকঝক করছে। ওকে, এটা কিন্তু ক্রেডিট আমার মাকেই দিতে হবে, বিকজ এর অবদান আমার মায়ের। তো চলো ভাই বন্ধুরা, আমি আমার কাজে বসে পড়ি এবং আজকের ফোকাস করব ট্রেনিংয়ে, কন্টেন্ট ক্রিয়েশনে এবং কনভার্সনের যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোর উপরে। ওকে, সো ভাই বন্ধুরা, এখন সময় হয়েছে 11টা। সো 11টা থেকে 11:30টার মধ্যে ব্রেকফাস্টটা সেরে নিই এবং তার আগে তোমাদেরকে দেখালাম যে লেবু মধু দিয়ে একটা উষ্ণ জল করে খাওয়া হয়। ওকে, তো চলো আজকে ব্রেকফাস্টে কী রয়েছে তোমাদের সাথে শেয়ার করি। ব্রেকফাস্টে রয়েছে ব্রেড নিয়েছিলাম, ব্রেড দুটো কেটে 4 টুকরো করে নিয়েছি। ওকে, একটা ডিম রয়েছে আর একটা কলা রয়েছে। ওকে, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। তো চলো এবার লাঞ্চে দেখা হবে। ভাবুন, এখন সময় হয়েছে 2টো, আর 2টো মানেই আমাদের লাঞ্চের টাইম হয়ে যায়। তো সেরকমই লাঞ্চ করতে বসে পড়েছি। আজকের লাঞ্চের আইটেমে কী কী রয়েছে তো চলো তোমাদেরকে দেখাই। লাঞ্চের আইটেমে রয়েছে, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। ওকে, এটা হচ্ছে আলু মাছ দিয়ে ঝোল। ওকে, সাদা ভাত। আর এটা আলাদা করে অর্ডার করা হয়েছিল, এটা হচ্ছে কচুর পাতা দিয়ে চিংড়ি। ওকে, এই আইটেমটা কস্তুরি থেকে অর্ডার দেওয়া হয়েছিল, দেখতেই পাচ্ছ ব্র্যান্ডিং। ওকে, তো খেয়ে ডেফিনেটলি টেস্টটা বলবো, আর এটা ঘরোয়া, ডেফিনেটলি ভালো হবে মায়ের হাতের রান্না। আর আমরা শুধু খাচ্ছি না, সাথে কিন্তু গোপাল ভাঁড়ও দেখছি অ্যাজ ইউজুয়াল, যেমন আমরা গোপাল ভাঁড় দেখে থাকি। ভাই বন্ধুরা, আজকের গোপাল ভাঁড়ের টপিক হচ্ছে আজব পুরুষ। ওকে, ভাইয়ের ফোনে কানেক্ট করা রয়েছে, আমি আমার ফোনে ভিডিও শ্যুট করছি। নিচে রয়েছে তোমার স্পিকার, ভাই দিকে খেতে বসছে, দেখতেই পাচ্ছ। হাই করো দে, হাই। ভাই বন্ধুরা, আমি 3টে আইটেম তোমাদেরকে দেখিয়েছিলাম। একটা ছিল উচ্ছে ভাজা, এবং সেকেন্ডে ছিল মায়ের হাতে বানানো আলু মাছ দিয়ে মাছের ঝোল। আর যেটা অর্ডার করা হয়েছিল তোমাদেরকে দেখালাম, কচু পাতা দিয়ে চিংড়ির একটা আইটেম ছিল। আর এখন ওই কচু পাতা চিংড়ির আইটেমটা এখনো খাচ্ছি, বাট যা টেস্ট, পুরো জাস্ট ওয়াও। একবার বাইট নিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মাখিয়ে। জাস্ট অসাধারণ টেস্ট। যেমন মালাইকারির মধ্যে সর্ষেটা অ্যাড হয় না, বাট এটার মধ্যে সর্ষেটাও অ্যাড হয়, তো যেটা দরুন একেবারে অসাম লাগছে। আর সাথে তো নারকেল রয়েইছে। ওকে, আমার তো ভালো লাগলো, আমি ভাইয়ের থেকে রিভিউটা নিয়ে নেবো। চলো, এবং দেখতে পাচ্ছ কচু শাক দিয়ে চিংড়ি যে আইটেমটা ছিল ওটা মাখিয়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দিলাম। ভাইয়ের পাতেও দেখতে পাচ্ছ কচু শাক দিয়ে চিংড়ির রেসিপিটা ও মাখিয়ে খাচ্ছে, তো রিভিউটা তোমাদেরকে দেবে ওর কেমন লাগলো। আমার এই অলরেডি খাওয়া শেষের পথে, সো খুবই ভালো হয়েছে। এটা অ্যাকচুয়ালি যেহেতু একটা রেস্টুরেন্টের রান্না, সো ডেফিনেটলি ভালো হওয়ার কথা। আর তাছাড়া এটা যেহেতু কাস্তুরি বলে কথা, সত্যি খুবই ভালো। এই রেস্টুরেন্টের আরও খাবার এর আগে আমরা খেয়েছি, যেমন ধরো মালাইকারি। ঠিক আছে, মালাইকারির টেস্ট তো সত্যি মানে অতুলনীয়। আর এরপরে নেক্সট এই যে আমরা আজকের করলাম কচু শাক, যেটা সত্যি বলতে খুবই ভালো হয়েছে। আর এর মধ্যে একটা জিনিস আমি পেলাম, সেটা হচ্ছে নারকেলটা মনে হয় কুড়িয়ে দিয়েছে, তো যার দরুনে কোরানো রয়েছে, হ্যাঁ কোরানো রয়েছে, তো কোরানো যার রয়েছে। জন্য টেস্টটা এতটাই সুন্দর লাগছে। ওকে, এই হচ্ছে ভালো রিভিউ। লাগছে। আর আমারও তো ভালো লেগেছে, তোমার সঙ্গে শেয়ার করলাম। ভাই বন্ধুরা, এখন সময় হয়েছে 6টা 14। মা 6টা 10 নাগাদ বাড়ি ফিরে গেছে। তো বাড়ি ফিরে এখন যেটা করছে, এখন বেলের পানা বানাবে, ওর জন্য বেল কুড়িয়ে একটা পাত্রের মধ্যে রাখা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখা। সো ভাই বন্ধুরা, দেখতে পাচ্ছ মায়ের অলরেডি অর্ধেকটা করানো হয়ে গেছে, তো আরও একটা যে ভাগ রয়েছে সেটা কুড়িয়ে নিচ্ছে। ভাই বন্ধুরা, এখন সময় হয়েছে 6টা 47। সো আমি একেবারে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি কাজে যাওয়ার জন্য। ওকে, এই হচ্ছে আমার পুরো আউটফিট।
মাথাটা রুমাল বেঁধে নিয়েছি বিকজ এর উপরে হেলমেটটা পরবো। ওকে, ওদিকে বেলের পানাটা ফ্রিজে রাখার জন্য বলেছিলাম খানিকক্ষণ, বিকজ ফ্রিজের ঠান্ডা পানীয় খেতে ভীষণই ভালো লাগে আমার। ওকে, ওর জন্যই মেনলি বলা। তো চলো ফ্রিজ থেকে ওটা বার করে মা সার্ভ করবে, ওটা দেখাই, তারপরে খাবো অ্যান্ড রিয়েল এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, তো চলো। ভাই বোন দেখতে পাচ্ছ দুটো গ্লাস রেডি আছে, এটা আমার জন্য আর এটা মায়ের জন্য। আরও একটা গ্লাস নেই বিকজ ভাই খেতে পছন্দ করে না, আমি খাবো আর মা খাবে। তো ফ্রিজের মধ্যে রাখা ছিল, দেখতেই পাচ্ছ, মা বার 10 করে মিনিট নেবে। রেখেছি ফ্রিজে, এক্ষুনি বানিয়েছি, বানিয়ে 10 মিনিট রেখেছি, ওই জন্য ঢাকা ছিল ওকে, ফ্রিজে। তো নিয়ে এসো। ভাই বন্ধুরা বেলের পানা রেডি। ওকে, দেখতেই পাচ্ছ মা দুটো নিয়ে নিয়েছে, আমি একটা গ্লাস নিয়ে নেবো, মাও একটা নিয়ে নেবে মায়েরটা, অ্যান্ড আমি খেয়ে আমার রিভিউটা দেবো, তারপরে মা দেবে। ওকে, তো চলো আগে মা দিয়ে দিক খেয়ে, বিকজ ক্যামেরাটা আমি ফ্লিপ খেয়ে করার দেখি রয়েছে। আগে। তুমি খেয়ে বলো। খুবই ভালো খেতে, গরমের সময় তো বেলের পানা। এরকম না যে আজকে আমরা খাচ্ছি, মাঝে মধ্যেই খাই। তো এটা ডিসাইড করেছিলাম যে না, একদিন তোমাদেরকে ভিডিও করে দেখানো যাক। তো যেহেতু ব্লগটা সকালে স্টার্ট করেছি, সো তার সঙ্গে এটাও অ্যাড করে দিলাম। ওকে, তো চলো এবার আমি খেয়ে তোমাদের এক্সপিরিয়েন্সটা বলবো। অ্যান্ড আমার মতে পানীয় যে কোনো জিনিস ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগে। এটা খুব একটা ঠান্ডা হয়নি বিকজ 10 থেকে 15 মিনিটই ফ্রিজে ছিল, আর ডিপে ছিল না, তার জন্য অল্প ঠান্ডা। বেশ ভালোই খেতে ছিল। কাজের শুরুটা ঠান্ডা পানীয় দিয়ে। ওকে, আর পানীয়টা হচ্ছে বেলের পানা। সো বাংলাও দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে নিয়েছি, মাথার উপরে চাপিয়ে দিয়েছি হেলমেট, হাতে চাবি রয়েছে, বাট মিসিং রয়েছে আমার চশমা, বিকজ চশমাটাকে মাকে মোছার জন্য দিয়েছি। বুঝতেই পারছো রাস্তায় রাস্তায় কাজ, তো রাস্তার যত ধুলো, ওকে, সব কিন্তু এই নাকের মধ্যে দিয়ে শরীরে প্রবেশ করে, ওর জন্য মুখে একটা স্কার্ফ দিয়ে এরকমভাবে ঢাকা। ওকে, আর ওপরে হেলমেট ফর সেফটি পারপাস, আর চশমাটা তো চোখে যাতে ধুলো না ঢোকে তার জন্য। ওকে ভাই বন্ধুরা, এখন সময় হয়েছে 9:41, আর আমি অর্ডার নিয়ে চলে এসেছি বাড়াইপুরে। ওকে, তো আমি অর্ডারটা জাস্ট ওই বাড়িটাতে দিয়েছি। ওকে, হাত দেখতে পাচ্ছ, ওই বাড়িটার একটা ভাইয়ের অর্ডার আমি দিলাম। তো 500 টাকা ক্যাশ দিয়েছিল, হয়েছে অ্যাকচুয়ালি 251 টাকা। তো 500 টাকা আর 1 টাকা আমাকে ক্যাশ দিয়েছে, আমি 50 টাকা অনলাইন করলাম আর বাকি 200 টাকা আমি ক্যাশ দিয়ে দিলাম। তো ভিডিওটা করতে করতে হঠাৎ একটা নোটিফিকেশন এলো জোম্যাটো থেকে, রিটার্ন যাওয়ার জন্য আমাকে একটা রাস্তা দেখালো, কামালগাছি একটা পার্টিকুলার রেস্টুরেন্ট পর্যন্ত দেখিয়েছে। ওখানে যাওয়ার পরে যদি অর্ডার না আসে তাহলে আমাকে ওখান থেকে গড়িয়া পর্যন্ত এমনিই যেতে হবে, তার জন্য কোনো টাকা পে করবে না। ওকে, তো চলো অলরেডি আমি রিটার্নের ম্যাপ পেয়ে গেছি, তো সেই লোকেশানে যাওয়া যাক, চলো। ভাই বন্ধুরা, এখন সময় হচ্ছে 12:22। ওকে, অ্যান্ড আমি এই জাস্ট সবে বাড়িতে পৌঁছালাম। ওকে, এখনও দেখো রুমাল এখনও খোলা হয়নি, জাস্ট হেলমেটটা আর মাস্কটা ঘরে রেখে আসলাম, সাথে ব্যাগটাও। সো এখন তোমাদেরকে দেখাবো যে কতটা চার্জ রয়েছে। ওকে, লাস্ট অর্ডার আমার পড়েছিল সোনারপুরে, তো সোনারপুর ব্রিজ ক্রস করে গঙ্গাজড়া রোড ধরে সোজা বাড়িতে চলে আসলাম। চার্জের কন্ট্রোলারটা বসিয়ে দিয়েছি, এবারে জাস্ট বোর্ডের সাথে কানেক্ট করে চার্জে বসিয়ে দেবো। এই হচ্ছে গাড়ির চাবি, তো স্টার্ট করে আমি দেখাবো কত পার্সেন্ট চার্জ রয়েছে। ওকে, অ্যান্ড ফুল হলে কত পার্সেন্ট চার্জ থাকে সব কিছু, চলো। সো প্রথমত আমি কেসটা খুলে রাখি, খুললেই এরকম একটা ক্লিয়ার ডিসপ্লে চলে আসছে। ওকে, তো চলো অন করা যাক। ওকে, অন করতেই দেখতে পাচ্ছ ডিসপ্লেটা অন হয়ে গেল। এখনও দুটো দাগ চার্জ রয়েছে, এটা শো করছে, আর 55 ভোল্ট এখনও আছে। ওকে, থার্ড গিয়ারে গাড়ি রয়েছে, আর যেহেতু এখন গাড়ি অফ রয়েছে তো 0 ওকে, পি সাইন রয়েছে, এটাকে আমি এখনও স্টার্ট করে নিই গাড়িটা। এতটুকু ক্লিয়ার হলো যে আমি যেটা ভাবছিলাম সেটা ভুল ভাবছিলাম, বিকজ আমি ভাবছিলাম যে না 12টার মধ্যে অর্ডার দেওয়া যাবে না, আমি বাড়িতেই চলে যাই, বিকজ কোথায় না কোথায় পড়বে, বাড়িতে আদৌ ফিরতে পারবো কি না। বাট এখনও গাড়িতে দুটো দাগ চার্জ রয়েছে, 55 ভোল্ট চার্জ রয়েছে, মানে এখনও আমি দুটো দাগ পর্যন্ত আমি অর্ডার এখনও দিতে পারতাম, মানে এখনও একটা থেকে দুটো অর্ডার, যদি লং ডিস্টেন্স হয় তাহলে একটা অর্ডার, আর যদি কম ডিস্টেন্সের মধ্যে অর্ডার আসে তাহলে কিন্তু দুটো অর্ডার আমি এখনও দিতে পারবো, এই যে দুটো দাগ চার্জ রয়েছে এই চার্জে।
চলো ফ্রেশ হয়ে ডিনার করে নিই। অ্যান্ড এখন 12টা 26 বাজে, 1টা বাজতে যায়। 1টার মধ্যে আমাদের শুতে চলে যেতে হবে, শোবো না, ভিডিওটা এডিট করব, করে আমি পাবলিক করে দেবো কাল ডেটটাতে, তোমরা দেখতে পাবে। ওকে, তো চলো ভিডিওটা এখানেই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এবং যদি ফেসবুক থেকে দেখছো হয়ে থাকে তাহলে ফলো করে নিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এরকম রেগুলার ভিডিও বানানোর মোটিভেশন পাবো। ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য।